আজ যাচ্ছি বাপের বাড়িতে। কিছুক্ষণ পরে বেরিয়ে পড়লাম। গুড মর্নিং সবাইকে, ইন্দ্রানিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর সকালবেলা উঠে দেখো ফার্স্ট একটু ছাদে গেছিলাম। আর আমার যে এই নতুন গাছে কত কুঁড়ি ধরেছে দেখো, কুঁড়িও ধরেছে, ফুলও ফুটছে। আসলে কদিন আগেই তো গাছটা এনেছি, তো বেশ মানে ভালোই ফুল ফুটছে গাছটাতে। আর এই গাছটাতে দেখো একটা বড় কুঁড়ি হয়েছে, এটা হয়তো কাল পরশুর মধ্যে ফুটে যাবে। আর একটা ছোটো মতো হয়েছে। আর এই গাছটাতে এমনি ফুল ফোটা অবস্থাতে এনেছিলাম, তো এর মধ্যে এখনও কোনো কিছু গ্রোথ দেখতে পাইনি। কিন্তু এই গাছগুলোতে, যে গাছগুলো আরও অন্যান্য গাছ এনেছি সেই গাছগুলো বেশ ভালোই হয়েছে, ভালোই বসেছে। আর এদিকে এই গাছগুলো না প্রচণ্ড রোদে না একটু পাতাগুলো দেখছি কুকড়ে কুকড়ে গেছে। তো ফুল দিচ্ছে কিন্তু একটু অল্প হয়ে গেছে ফুল দেওয়াটা। আর প্রচণ্ড রোদ বেরিয়েছে, মানে 7টা বাজে এখন। তো আকাশের ওয়েদারটা কয়েকদিন একটু নর্মাল ছিল, আবার দেখছি যে আজকের থেকে বেশ একটু গরম ভাব লাগছে। সকালবেলা বেশ একটু রোদের একটু তাপও ছিল ভালো। আর এদিকে দেখো মাঝে মধ্যে ঝড় উঠছে, বৃষ্টি হচ্ছে, তো যার কারণে আমার ছাদটা না একটু অপরিষ্কার হয়ে গেছে। আর ছাদে যেহেতু একটু ঘোরাফেরা একটু বসা হয়, তো ছাদটা অপরিষ্কার থাকলে ভালো লাগে না, কোনো জায়গায় অপরিষ্কার থাকলে ভালো লাগে না। তো এইগুলো না একটু সুন্দর করে পরিষ্কার করে নেব। তো দেখো পরিষ্কার করে নিয়েছি একদম সুন্দর করে, চারদিকটা টপ টপ সরিয়ে, সমস্ত কিছু সরিয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আসলে মানে যেখানে আমরা চলাফেরা করি সেই জায়গাগুলো অপরিষ্কার থাকলে হাঁটতে ভালো লাগে না। তারপরে চলে গেলাম নিচে। সকালবেলা মাছ ব্যাপারী এসেছিলো, তো একটু মাছ নিয়েছিলাম। তো আজকে তো তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো যে বাপের বাড়িতে যাব। তো যার কারণে ছোট্ট একটা মাছ নিয়েছি ছেলের আর আমার দুজনার জন্য আর কি। তোমাদের দাদাভাই তো অফিসে রয়েছে, অফিস থেকে ওখান থেকে যাবে। আর মাছটা জ্যান্ত ছিল, যার কারণে দেখো কীরকম লাফাচ্ছে, জলে চড়ছিল, সেই মাছই আর কি নিয়েছি। তো মাছটা একটু পরে কাটবো, তোমাদেরকে একটু দেখালাম। তো ছোট্ট মতো নিয়েছি এবেলা, মানে এবেলার জন্য। আর ওবেলা তো মানে বিকেলবেলা আর কি বাপের বাড়িতে যাব, তো যার কারণে অল্প করেই একটু রান্না বান্না করব। আর এদিকে দেখো সকালবেলা তো ফার্স্ট একটা কাজ থাকেই যে একটু ঘরদোর পরিষ্কার করা, ঝাড় দেওয়া, তারপরে ঘর মোছা। তো আমার এই লাঠিটা দিয়ে আমি পার ডেলি এই রকম ঘরদোরগুলো ভালো করে মুছে নিই। তো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আসলে ঘরবাড়ি পরিষ্কার না থাকলে, বললাম না, পরিষ্কার না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো তারপরে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা রেডি হয়ে গেছি, বললাম বাপের বাড়িতে যাব। তো ছেলে স্কুলে কালকে ছুটি পড়ে গেছে, গরমের ছুটি পড়ে গেছে, তো একটু ঘুরিয়েও আনবো। আর ওখানে মেলা রয়েছে, তো মা বারবার করে ফোন করে ডাকছে যাওয়ার জন্য, বোনেরাও এসছে। তো যার কারণে আজকের ভাবলাম যে যাই, কালকের আবার বিকেলবেলা চলে আসবে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তোমাদের দাদাভাই আজকের অফিস থেকে যাবে। আর তারপরে দেখো ধামোয়াতে চলে এসেছি, এসে দেখছি যে মানে আমাদের ডাউন ট্রেনটা বেরিয়ে গেছে আর এটা আপ ট্রেনের জন্য গেট পড়ে গেছে। তো চলো তাহলে একটু মিষ্টি নিয়ে নিই, আর হয়তো একটু ট্রেন লেট হবে, কেননা যেহেতু ট্রেন বেরিয়ে গেছে। আর এই দোকান থেকে মিষ্টি নিয়ে স্টেশনে গিয়ে দেখলাম যে আপ ট্রেনের দিকে ভিড় রয়েছে, কিন্তু ডাউন ট্রেনের দিকে পুরো খালি, যেহেতু কিছুক্ষণ আগে ট্রেন গেছে। তো প্রায় 20 মিনিট মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা স্টেশনে নেমে গেছি মগরাহাটে, মানে আমাদের বাপের বাড়ি স্টেশনে। আর ওখান থেকে টোটোতে উঠে কি করবি? আচ্ছা 10 দিনে কি করে 20 লাখ করবি? আসলে ছেলে কি বলছিল বলো তো, ছেলের ট্রেনের ভিড়েতে না ওর প্রচণ্ড ভয় লাগে। একটা ইনসিডেন্টের পরে থেকে এই জিনিসটা হয়, তো ট্রেনে প্রচণ্ড ভয় লাগে বলে ও তখন বলছিল যে মামাম একটা আমরা 4 চাকা গাড়ি কিনে নেবো, তাহলে আমরা আমাদের গাড়িতে আসবো, ট্রেনে করে আসবো না। তো ওই জন্যই বলছিল কত টাকা দাম, কী দাম, এই নিয়ে আর কি ছেলে আর মায়ের মধ্যে একটু গল্প হচ্ছিল। তো আমরা টোটোতে বসে রয়েছি। আর আমাদের এই মগরাহাটে না মানে স্টেশন থেকে কিছুটা বেশ খানিকটা জ্যাম হয়, এটা প্রত্যেকবারেই হয়, যতবার আসি ততবারই। আসলে এখানে লোকালিটিটা একটু বেশি, যার কারণে এরকম হয়। আর ওদিকে 10 মিনিট মতো সময় লাগে আসতে, তো 10 মিনিট পরে আমরা পৌঁছে গেছি। আর কিছুক্ষণ একটু বাপের বাড়িতে রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে গেছি মেলার জন্য। তো মেলার কারণে এসছি বললাম তো। আর আজকে না অনেক দিন পরে যাত্রা শোনার একটু ইচ্ছা রয়েছে, আর মেলার পুরো যাবতীয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু পরের ব্লগে, যেহেতু ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে
অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।